স্বাধীন। ভাই নেটে ঝামেলা করে আজকে। আর আমার কইও যে থাহি জঙ্গলে ভার্সিটি জঙ্গলের মধ্যে আর নেট নাই তোমার। বলছিলেন ওই যে প্রিন্ট এফ এ ইনপুট জারি আউটপুট টাইপ ভাই কোনানে করিন আউটপুট ওরে। এই যে আউটপুট লেখা এখানে যে হোয়াট ইজ দিস, হ্যাঁ দেখছি। তাইলে এই আগে আগে যেমন আমরা রান করলে একটা কালো একটা বক্স আইতো, এবার এখানে আসবে আউটপুট। ঠিক আছে, তাহলে এখন দেখো এই যে প্রিন্টএফ এর মধ্যে আমি যেটা লিখছি ওইটাই আসছে আউটপুট, ঠিক না? প্রিন্টএফ এর মধ্যে আমি যদি লিখি যে ধরো দিস ইজ ডিজে সাজিন, তাহলে এখন যদি এটা রান করি কি আসছে কও? এটা কি আসছে? দিস হাজিল। আসছে না? ভাইয়া হ্যাঁ বলো। এখানে যদি কোনো সংখ্যা দেন তাহলে কি সংখ্যাটা না এরকম নিচে এইটাই আসবে, সংখ্যাটাই আসবে? হ্যাঁ ভালো কোশ্চেন। এই দেখো সংখ্যা যদি দিই আমি কত লিখলাম, ধরো 1009 দিলাম লাস্টে একটা। এবার যদি রান করি, রান করে এখান থেকে এই যে আসছে। তুমি যা দেবা দুনিয়ার, ধরো দিলা ডলার, পার্সেন্ট, এন্ড, স্টার, ব্র্যাকেট, @ নট ইকুয়াল, এই হাবিজাবি যা আছে দিলা। এবার রান করলাম, আসছে না সব? মানে হচ্ছে প্রিন্টের কাজই প্রিন্ট করা, দেখানো। তুমি কি দেখাইতে বলছো ওইটা। এখন তুমি যদি কালকের মতো ইন্টিজার এক্স ইকুয়াল টু 123 লেখো, আর এখানে আবার কি করতে হবে তাইলে, এক্স এর মান প্রিন্ট করতে গেলে মনে আছে এখানে পার্সেন্ট ডি মানে ডেসিমাল কমা দিয়া কারে প্রিন্ট করতে হবে, এক্স এর। তাহলে আমি রান করলাম, 123 আসছে। আমি যদি এক্স এর 10 দিয়ে গুণ করে বলতে দেই যে তুমি 10 দিয়ে গুণ করে তারপর আউটপুট দিবা, তাইলে দেখো রান করলাম 123 এর 10 দিয়ে গুণ করলে 1230, ঠিক না? কাজ করতেছে ঠিকঠাক। এখন এই যে ডকুমেন্টেশন সেকশন হইছে, তুমি ধরো এই যে কোডটা লিখছো, কম্পাইলার কি করে, তুমি ধরো এখানে লিখতে দিছো যা একটা ভ্যালু দিছো, পরে প্রিন্ট করতে কইছো, এগুলো কম্পাইলার ওয়ান বাই ওয়ান লাইন পরে 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 দেখে তুমি কি করতে কইছো, এরপর সেটা করে। তুমি যদি এখানে আবার একটা বলতা যে ইন্টিজার ওয়াই ইকুয়াল টু 12, তাহলে কি তো এরপর তুমি যদি এখানে কইতা যে এক্স এর সাথে ওয়াই যোগ করে দাও, তাহলে দিলা যোগ করে আচ্ছা কত আসছে, 123 আর 12 135 আসছে, আসছে না? মোটামুটি আগের জিনিস দেখাইলাম। এখন মেইন কথা হইছে তোমার ডকুমেন্টেশন সেকশন হইছে, তুমি ধরো এখানে একটা জিনিস লেখছো ভুলে সাজি, হ্যাঁ এখানে তুমি একটা নাম লিখছো, এখন দেখছো এই যে কতগুলো লাল দাগ আছে, মানে হচ্ছে এরপর তুমি এই ফরম্যাটে কিছু লিখতেই পারবা না। তুমি যদি কিছু লিখতে চাও যেটা কোডের মধ্যে না, মানে অপ্রয়োজনীয়, তাইলে তোমার কি করতে হবে, এরকম এরকম দুটা স্ল্যাশ দিতে হবে। এই ডাবল স্ল্যাশ দিয়া তুমি এখানে যা লিখবা কম্পাইলার ওইটারে কি করবে জানো, ইগনোর করবে, যে না এটার মধ্যে কি আছে আমার দেখার দরকার নাই। দেখো এই যেমন আরো যদি একটু ভালোভাবে বলি, এটার বলে কমেন্ট সেকশন বা ডকুমেন্টেশন সেকশন। তার মানে এই ডকুমেন্টেশন সেকশনে তুমি যা দেবা ওইটা কি আর আছে কও? না, ওইটার কাজই হবে না। যেমন এই যে ইন্টিজার এক্স ইকুয়াল টু 123 যেটা, এটা আমি ডকুমেন্টেশন সেকশন করে দিছি, তার মানে এইটারে এখন আর কম্পাইলার ব্যবহারই করবে না, তার মানে এক্স বলতে কিছু নাই। তাহলে তুমি যে এখানে এক্স প্রিন্ট করতে কইছো, এক্স বলতে কি কিছু আছে? দেখো না, আমি যদি প্রিন্ট করতে যাই, এটা হয় এরর। কেন এরর? এক্স আনডিক্লার্ড। এক্স বলতে তুমি যে কিছু লেখছো ওইটার কি পারমিশন দিছো পড়ার? না, পারমিশন এক দিবা মাসে কিভাবে? লাইনের শুরুতে যদি ওই স্ল্যাশ দুইটা না থাকে তাইলে পারমিশন দিছো। এখন রান করো, দেখো এই যে 123 এক্স এর ভ্যালু চলে আসছে। কিন্তু তুমি যদি কমেন্ট দাও তাহলে কি হবে, এরর। ঠিক আছে, তার মানে ও কাজ করতেছে না। এখন কথা হলো তোমার যদি আরো একটা লাইন রে অফ করতে হয় তাহলে আরো একটা কমেন্ট দেবা। অথবা তুমি দেখো আরেকটা জিনিস দেখো, এই যে এক্স আর ওয়াই থাকলো,
কমেন্ট করলা না, প্রিন্ট কমেন্ট করে দিলা, তাহলে কি আর প্রিন্ট করবে কও? না না এই যে দেখো আউটপুট কি দিছে, ফাঁকা। তার মানে আমার এক্সও ঠিক আছে, ওয়াইও ঠিক আছে, কিন্তু এখানে যে ও প্রিন্ট করবে এই জায়গাটাতে প্রিন্টের কিছু আসেই নাই, বুঝছো? প্রিন্টের কিছু আসেই নাই। এখন যদি কমেন্ট সেকশন কাইটা দাও, ডকুমেন্টেশন সেকশন, তাহলে আবার দেখো রান করলাম, 123 আসছে না এবার? হুম তার মানে ওইটা কি বলে ডকুমেন্টেশন সেকশন কোনটা? ডাবল স্ল্যাশ। এখন ডাবল স্ল্যাশ যদি তুমি কোনো লাইনের শুরু দাও, ওই শুরু থেকে ওই লাইনটা বাদ, ওইটা লেখা না লেখা একই কথা, এটা কম্পাইলার নিবে না ভিতরে। সোজা কথায় কম্পাইলার ওইটারে মেশিন কোড বানাইয়া সিপিইউর মধ্যে দিবে না, ঠিক আছে? সিপিইউর মধ্যে দিবে যেটা হচ্ছে পিওর লেখা ওইটা। এখন তুমি যদি একসাথে 3 লাইন, এই যে আমি একটু দেখাই, আরেকটা জিনিস আগেই দেখে রাখা ভালো, এই যে %d, এরপরে এই তুমি যদি একটা এরকম স্ল্যাশ এন দাও, তাহলে কি হবে জানো? এই ডি প্রিন্ট করার পর একটা ফাঁকা জায়গা হবে। যেমন ধরো আমি একটু বুঝাই, বোঝো নাই কিছু। ধরো এখানে এক্স প্রিন্ট করছো, আবার তুমি ওয়াই প্রিন্ট করছো, এটারে কইছো এক্স প্রিন্ট করতে, এটারে কইছো ওয়াই প্রিন্ট করতে। এখন কি হবে কও? প্রথমে এক্স প্রিন্ট হবে, তারপর ওয়াই প্রিন্ট হবে না? হুম 23 আর 12, দেখছো এই 1 2 3 1 2, কিন্তু দুইটা মিলেই বুঝায় না একটা সংখ্যাই। হ্যাঁ তাহলে এই লাইনের পর এই লাইনে কি কোনো ফাঁকা জায়গা রাখছে এই যে আউটপুট দেখানোর সময়? না না তাহলে তুমি যদি প্রথম লাইনে প্রথম প্রিন্ট এফে যদি একটা স্ল্যাশ এন দাও, দেখো এখন স্ল্যাশ এন দিলে কি হবে? প্রথম লাইনে ও ওর 123টা লিখবে, 123টা লেখার পরে ওর নতুন জায়গা দিবে ফাঁকা। এই যে দেখো এবার ও 123 লেখার পরে ও কি করছে? একটা নতুন লাইনে গেছে না? ও, মানে এই প্রিন্টএফ এর মধ্যে এখানে যদি তুমি স্ল্যাশ এন দাও, তাইলে এর মানে হইছে ও যে কাজটা করার করবে, করার পর একটা নতুন লাইনে ফালাই দেবে, যাতে পরের কাজটা নতুন লাইন থেকে শুরু হয়, ঠিক আছে? তাহলে এটার নাম স্ল্যাশ এন। আবার তুমি যদি এখানে এখন আবার এক্স এর 5 গুণ প্রিন্ট করো বা 6 গুণ, দেখো কি এলো। আমি ধরো স্ল্যাশ এন দিলাম না, রান করলাম, তাহলে দেখো প্রথমটা ঠিক স্পেস নেছে, কিন্তু এই দেখো স্ল্যাশ এন ছিল, ও প্রিন্ট হওয়ার পরই ফাঁকা হয়ে গেছে, নিচের লাইনে চলে গেছে। এরপরে প্রিন্ট এফ %d যেটা আছে, এরপর ওয়াই প্রিন্ট হয়েছে, হইলো ওয়াই প্রিন্ট, ওই কত 12, এই 12, পরের বার যে 738, এই যে এক্স এর গুণ 6, এটা আবার ফাঁকা জায়গায় হয় নাই, কারণ এটার পরে আমি ফাঁকা জায়গা দেই নাই। তাহলে দেই একটা ফাঁকা জায়গা স্ল্যাশ এন, এবার যদি দিয়ে রান করি দেখো, তাহলে কি হয়েছে? পরে 3 লাইনে গেছে না আবার? হুম দেখছো তার মানে স্ল্যাশ এন মানে কি? প্রিন্ট তো করবাই, একটা লাইন বানাই দেবা, নতুন লাইনে চলে যাবা, যাতে পরের কাজ পরের লাইন থেকে শুরু হয়। বুঝতে পারছো? হুম বুঝো তো? হ্যাঁ ওই এন্ডা দিলে পাতা কাছে দেবে। আচ্ছা এখন ধরো আমি এখানে মাত্র শিখেছি ডকুমেন্টেশন সেকশন, তাহলে আমি দিলাম ডকুমেন্টেশন সেকশন, তাহলে কি এইটা আর কাজ করবে কও? না তো ওয়াই এর মান কত ছিল? 12, এখন দেখি রান করে 12 আসে কিনা। 12 আসছে? না কারণ তুমি এখানে চিহ্ন দিয়ে দিছো যে এখানে প্রবেশ নিষেধ কর্তৃপক্ষ, নাকি কি? কর্তৃপক্ষ হিসেবে তুমি এখানে ডাবল স্ল্যাশ দিয়া আটকাই দিছো। তুমি যদি স্ল্যাশ এখানে দাও তাহলে কত বাদ হবে কও? তোমরাই বলবা। তাহলে ওই যে ওই এক্স গুণ 6 কলেজের বাইরে বাদ যাবে। এই যে 738টা হবে না আর, দেখো 123 আর 12 হয়েছে, এইটা আর এটা পরেরটা কি আইছে আর? না এখন যদি তুমি এটারেও স্ল্যাশ দাও এটারেও স্ল্যাশ দাও, তাহলে দেন তাহলে হোয়াট? খালি এক্স 123 এই হবে। যে তাহলে কি আসছে? 123 আসছে না? হুম আচ্ছা তাহলে এবার চিন্তা করো, এটারেও কমেন্ট দেই, এই যে কমেন্ট করে দিলাম, এখন কত হইলো তো? কিছুই আসছে আর? না তাহলে আমাদের যদি একসাথে অনেকগুলারে কমেন্ট করতে হয়, তাহলে কি এরকম একটা স্ল্যাশ দেওয়া পসিবল কও? 100 লাইন 500 লাইন 1000 লাইনে এরকম স্ল্যাশ দেওয়া? না তাহলে আমরা নতুন একটা জিনিস আছে, দেখো এই স্ল্যাশ একটা স্টার, হুম, এই স্ল্যাশ দিয়ে
একটা স্টার দিলাম, তারপর এইখানে একটা স্টার দিয়ে স্ল্যাশ দিলাম। এখন কি হবে জানো, এইটুকের ভিতরে যা আছে সব আমি তার কাটা দিয়ে বেড়া দিয়ে দিছি একদম। কম্পাইলার এর মধ্যে ঢুকবেই না। মানে কম্পাইলার যখন কম্পাইল করতে আইবে কইবে ও ইন্টিজার এক্স, ঠিক আছে, এটার মেশিন কোড বানাই, ইন্টিজার ওয়াই, এটার মেশিন কোড বানাই। এখন যখনই দেখবে এখানে স্ল্যাশ স্টার আছে, তাহলে কইবে ও না 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 না, এখানে তো যাওয়া যাবে না, এইটুকু ইগনোর করবে। তুমি যদি আবার পরে নতুন কিছু করতে কও, ধরো এই যে প্রিন্ট এফ, এক্স এর মান প্রিন্ট করতে কইছো, সে প্রিন্ট করছে, না আগের গুলা সে করতে পারে নাই, কারণ কর্তৃপক্ষ মানা করে দিছে, ঠিক না? হুম তাইলে ডকুমেন্টেশন সেকশন বলতে কি বুঝলাম আমরা? কোডের মধ্যে যদি তুমি যদি পরীক্ষার খাতা এইটুকু লিখতে পারো, তোমাদের তো আসলে অত বেশি বোঝাবুঝির কিছু নাই, তোমরা তো ইন্টারে পড়ো, বাচ্চা কাচ্চা, একটু লেখবা আর কি, যে পরীক্ষার খাতায় এরকম ডকুমেন্টেশন সেকশন আছে, তুমি লিখবা এরকম মেইন ফাংশন লিখবা, এরকম একটা লেখা লিখবা প্রিন্ট এফ লেখা, তুমি ধরো একটা ডাবল কোটেশন দেবা, ডাবল কোটেশন দেওয়ার পর হ্যালো লিখবা, হ্যালো লেখার পরে এরপর তুমি ধরো এখানে এইখানে একটা কিছু লিখছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন এখানে যদি তুমি ডাবল স্ল্যাশ দাও, তাহলে এটা আর এক্সিকিউট হবে না, এই ব্লকটা এক্সিকিউট হইলো না। এর পরের বার আবার তুমি যদি এটা করো, একটা স্ল্যাশ দিয়া স্টার দাও, এখানে আবার স্টার দিয়া স্ল্যাশ দাও, তো ওই কম্পাইলার বুঝবে যে মাঝখানে আমার প্রবেশ নিষিদ্ধ, ঠিক না? হ্যাঁ তারপর এই এই যে তার কাটার বাইরে তুমি যদি আবার প্রিন্ট করো, প্রিন্ট এফ এক্স ওয়াই বা কিছু একটা প্রিন্ট করো, ওইটা কিন্তু প্রিন্ট হবে। এইটা লেখা তুমি লিখবা যে হিয়ার, ও না তোমাদের তো ইংলিশ, বাংলায় লিখবা যে এখানে কমেন্ট সেকশন বা ডকুমেন্টেশন সেকশন ব্যবহার করার কারণে কম্পাইলার এইটুকু আর কি করে না, কাজ করে না, কম্পাইলার কম্পাইল করে না, ঠিক আছে? তাহলে ডকুমেন্টেশন সেকশন বুঝছো? কম্পাইলার এটা অনুবাদ করবে না। হ্যাঁ, কম্পাইলার ওখানে দেখবে যে এখানে প্রবেশ নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ, ঠিক না? হুম ভাই প্রথম যেটা দেখছিলাম ওইটা কি এক লাইনের কমেন্ট কি ব্যবহার করবো? ইয়েস, এটা হচ্ছে এক লাইনের জন্য। আর পরেরটা যেটা দেখছো, পুরো যত লাগে একসাথে সব একসাথে করতে পারবা। আচ্ছা, এখানে যে লিঙ্ক সেকশন দিছে না, এই লিঙ্ক সেকশন মানে হয়েছে, দেখো এই যে কোডটা আমরা যে এই যে যাবতীয় যা আছে প্রিন্ট করলাম, এক্স প্রিন্ট করলাম, ভালো কথা, এই যে আবার একটু প্রিন্ট করি মনের শান্তিতে, এই যে 1 2 3 আসছে। এখন তুমি যদি এখানে এই যে হেডার ফাইল যেটা আমি বলছিলাম, এটার নাম হেডার, এটা যদি কমেন্ট করে দাও, এটার কমেন্ট করে দাও কন্ট্রোল স্ল্যাশ, এই যে কমেন্ট করলাম। এখন কম্পাইলার কি এটা করবে? বুঝবে দাও না তুমি। তাহলে এখন যদি তুমি রান করো, এরর আসছে কও? তাহলে তো ভাই ইনপুট আউটপুট দেয় না। হ্যাঁ, এই যে এই প্রিন্ট এর জায়গায় এরর দেখাইছে, এই যে দেখো, তার মানে কম্পাইলার কইতাছে ওকেডা প্রিন্ট এফ কেডা, ওরে আমি চিনি না। প্রিন্ট এফ এর বড় ভাই যে এখানে আটকে রয়েছে, প্রিন্ট এফ কেমনে কাজ করবে, ওটা তো কেউ চিনে না, কম্পাইলার চিনে না। এই জন্য প্রিন্ট এফ কি করবে, সে তার বড় ভাই গাইন না এই যে রেখা দিছে কেডা হ্যাশ ইনক্লুড stdio.h, এই যে stdio.h এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে এই যে স্ট্যান্ডার্ড আউটপুট, এখানে আউটপুটটা এখন দেখাইবে, কারণ কি ওর উপরে বড় ভাই আছে, পাওয়ার আছে, এখন আর কোনো সমস্যা নাই। এখন তুমি রান করো, এই যে 1 2 3 চলে আসছে। তাহলে এটা কি লিঙ্কিং, ঠিক আছে, একজন থাকলে আরেকজনের আর সমস্যা নাই। এই লিঙ্ক সেকশন, ডেফিনেশন সেকশনটা কি জানো? এটা আরো মজা। দেখো ডেফিনেশন সেকশন হয়েছে, তুমি উপরে এখানে একটা হ্যাশ ইনক্লুড দেবা, হ্যাশ না হ্যাশ ডিফাইন, হ্যাশ ডিফাইন, ডিফাইন মানে বুঝো, ডিফাইন মানে সংজ্ঞায়িত করা। হ্যাশ ডিফাইন সাজিন ইকুয়াল টু লাগনা, সাজিনের মান কত, ধরো 12, ঠিক আছে, কি লিখছি, হ্যাশ ইনক্লুড সাজিন 12। এই যে আমি এটা লেখা রাখছি, এখন আমি কোডের মধ্যে যদি কোনো জায়গায় সাজিন রে লাগে বা সাজিনের মান লাগে, সাজিন লিখলে আমি ওটার বদলে মান পাবো কত, কত? হ্যাঁ, তার মানে আমি যদি এখানে সাজিন লিখি, এখানে যদি y ইকুয়াল টু 12 প্লাস সাজিন লিখি, তাহলে কি হবে কত? ওয়াই প্লাস 12। 12 প্লাস সাজিন, এখন কি হবে কত? আগে ছিল 12, সাজিনের মান কত? 12। তাহলে এখন y এর মান কত হবে প্রিন্ট করলে টোটালে?
24 না 24 24 না 24 কত হয়েছে? 24 তার মানে ঠিক আছে, দেখছো এটারে বলে গ্লোবাল ডিক্লারেশন। এখন এই যে কথাগুলো আমি বলতেছি, শব্দগুলো যা কিছু বলতেছি, তোমরা আবার আমি যখন ভিডিওটা দিব তখন সুন্দর মতো বসে বসে নোট করবা। এখন জাস্ট বুঝে রাখতেছো, পরে যখন নোট করবা বসে বসে তখন মুখস্থ রাখতে হবে যে এই যে গ্লোবাল ডিক্লারেশন জিনিসটা কি। এখন তো বুঝতে পারলাইলা। যেমন এই গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এই যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন বা এই যে ডেফিনেশন সেকশন, এই প্রায় কাছাকাছি জিনিস। যেমন এই গ্লোবাল কি ডেফিনেশন সেকশনে কি করলাম, হ্যাশ ডিফাইন লিখছি, তারপর আমি এই যে নাম লিখছি ওরা লিখছে পাই 3.14। এখন এটা সুবিধা কি, সুবিধা দেখো, আমরা যদি এখানে লিখি পাই, আমি তো বলছি পাই এর মান 3.16, 3.1416। এখন তোমার ধরো আমি দিলাম একটা জিনিসের ব্যাসার্ধ ইন্টিজার আর ইকুয়াল টু 12, না ফ্লোট দিলাম FLOAT, ইন্টিজার ফ্লোট ইকুয়াল টু 12। এখন ব্যাসার্ধ জানি, ধরো বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে ক্ষেত্রফল কেমনে বের করবো? ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার না? হ্যাঁ তাহলে পাই এ লিখলাম পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে কি আর ইন্টু আর, ঠিক না? হুম তাহলে এখন আমি যদি রান করি তাহলে কত আসছে দেখো, 12 ইন্টু 12 ইন্টু 3 ওই যা আসা তাই আসছে। এখন এখানে কথা আছে, এখানে গার্বেজ আসতে পারে যদি আমরা এফ না দিই। দিলাম এফ, এই যে 452.39। তার মানে এটা কি এখন ক্ষেত্রফল না? তাহলে আমরা কি করলাম, একটা একটা নাম্বার এখানে লেখা ডিফাইন করে দিছি। এবার ওই নাম্বারটা যদি ফাংশনের মধ্যে কল করি, পাই লিখছি, এই নাম্বারের ভ্যালুটা ও হিসাব করে দিয়ে দিছে। বুঝতে পারছো? এটা হচ্ছে ডেফিনেশন সেকশন গেল। গ্লোবাল ডিক্লারেশন সেকশন কি, যে কোনো ফাংশন অথবা প্রোগ্রামের সর্বত্র ব্যবহৃত হবে এমন ভেরিয়েবলকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয় এবং সে গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করা হয়। আচ্ছা, গ্লোবাল ভেরিয়েবল জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এই ফাংশনের বাইরে যেয়ে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেবা। ধরো এখানে আমি যদি ডিক্লেয়ার করি, দেখি আসলে হয় কিনা, আমার যদিও সঠিক মনে নাই। এই ফাংশনের বাইরে ডিক্লেয়ার করছি। এখন এইটারে আমি যদি চাই ব্যবহার করতে এই ফাংশনের মধ্যে ভাইয়া, তাহলে দেখি তো এক্স প্রিন্ট করা যায় কিনা, 77 আসে কিনা, আসে না, কারণ কি এফটা একটু কাটি, এটা ডি দেই, আসে কিনা 77 আসছে। তার মানে আমি এই যে এই গ্লোবাল জিনিসটা হচ্ছে কি, ধরো এটা আছে বাইরে, সব ফাংশনের বাইরে। হ্যাঁ, এখন ফাংশনের পর যদি তুমি আরেকটা ফাংশনের মধ্যে যে ফ্লোট ভেরিয়েবল আর, এই আর তুমি আরেকটা ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবা না। এই এই ভ্যালুটা ওই ফাংশনের মধ্যে আছে মানে ওর, কিন্তু এই গ্লোবাল ভেরিয়েবল যেটা, এই যে এটা, এটা কিন্তু সবার আছে। ঠিক আছে, গ্লোবাল ভেরিয়েবল সবার, ওটাই আর কি। এই গেল গ্লোবাল ভেরিয়েবল। তারপর কি আছে, মেইন ফাংশন সেকশন কিন্তু আমি দেখাইছি, মেইনের মধ্যে যা আছে। তারপরে সাব প্রোগ্রাম লাগবে না, সি প্রোগ্রামের গঠন বৈশিষ্ট্য, এগুলো হাবিজাবি রিডিং তোমরা ইতিহাস সাহিত্যের মতো পড়ে লবা। এবার এখানে দেখো, এখানে তোমাদের একটা কোড লেখছে বইতে, দেখছো? হ্যাঁ এই কোডটা আসলে কিসের, কত বলতে পারবা? কোন ওটা তো এই কোডটা যোগফলের কিসের বলতে পারবা? যোগফলের না না, এটা যোগফলের না, না না যোগফলের না, এটা হচ্ছে এ বি সি দিবা। এই দেখো, ইন্টিজার এ কমা বি কমা সি। আচ্ছা দেখো, পুরো জিনিসটা আমি দেখাই। এই হচ্ছে তোমার হ্যাশ ইনক্লুড। এরপরে ওইটা কি করছে, এবারে কি ভাই ইন্টিজার গড় না একটা ভ্যালু নিছে, হ্যাঁ গড়, এ একটা ভ্যালু নিছে। এরপর ধরো ইন্টিজার, ইন্টিজার একটা ভ্যালু আছে বি, ইন্টিজার সি, এই তিনটা আলাদা আলাদা ইন্টিজার লেখা। উম, যা কথা মানে একই কথা হইল যদি এ এর পর বি সি এই একসাথে লিখছো না, হ্যাঁ কি হইবে এর মানেও একই কথা। তাহলে আমি একসাথে লেখা বলছি ইন্টিজার এবিসি, তার মানে এই যে এও ইন্টিজার বিও ইন্টিজার সিও ইন্টিজার। হ্যাঁ, তিনটা লেখা দিছি। এখন
ধরো ইন্টিজার না লিখে ফ্লোট লিখি, ভগ্নাংশে নি সোজা হিসাব। এখন ফ্লোট নেওয়ার পরে এই তিনটা হইলো কি এ বি সি, তিনটা সংখ্যা। এখন এই সংখ্যা তিনটার আমরা ডিরেক্টলি দিব না, ওই রান করার সময় দেই না, মনে আছে ইনপুট এটা দিব। ইনপুট দেবো কেমনে, স্ক্যানএফ, মনে আছে SCAN স্ক্যানএফ। ভাই কিছু কি লিখতে আছেন দেখা যায় না না যে লিখতেছি কই কোনটা এই হয়তো যে আপডেট ফলোট হইতেছে না। এবিসির পর কিছু লেখছেন হ্যাঁ তো স্ক্যানএফ। আবার তুমি একটু লিভ লিমিট নিয়ে আবার রাখছি নাও, লিভ নিয়ে তারপর আসো। মিমের কি সবকিছু ঠিকঠাক? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এসো, ফ্লোটের হ্যাঁ পরে আর কিছু লিখছি দেখো। ওই যে স্ক্যানএফ লেখছেন হ্যাঁ স্ক্যানএফ মানে হলো এটার মধ্যে আমরা এবিসি যদি দেই তাহলে রান করার সময় ও আমাদের থেকে সংখ্যা চাইবে, ঠিক আছে? যেমন ধরো আমরা কয়টা সংখ্যা ইনপুট দিব, তিনটা, তাহলে কি লিখবো, পার্সেন্ট এফ একটা, পার্সেন্ট এফ একটা, পার্সেন্ট এফ একটা, মোট তিনটা। বুঝি নাই কি বোঝো নাই? স্ক্যানএফ বোঝো নাই তো? স্ক্যানএফ হুম আচ্ছা স্ক্যানএফটা কি আমি বুঝাই, তাহলে আমি এই জিনিসটা পরে দেখাই। এই যে একসাথে ফ্লোট এবিসি লিখছি তা তো বুঝছো নাকি? হ্যাঁ তিনটে তাহলে ফলোট এর মান একলা ধরো লেখছে 8 তিনটা দিলাম, ফলোট দেখো এর মান 8 দিলাম, এর মানও 8, বা এর মান দিলাম, বির মান 6 দিলাম, সি ইকুয়াল টু দিলাম 9। এখন আমি যদি প্রিন্ট করতে কই, প্রিন্ট এফ ধরো পার্সেন্টেজ কমা দিয়া এ প্লাস বি প্লাস সি, এখন আমি কি করছি কত, এটা দেখে একটা আইডিয়া করো। আমরা এ সমান 8 দিছি, বি সমান 6 দিছি, সি সমান 9 দিছি, ঠিক না? এ হুম সমান 10 দিই। এখন দেখো 10 আর 6 16, 16 আর 9 কত, 25, ঠিক না? তার মানে আমরা এখানে হুম এই তিনটা যোগফল দিতে কইছি, তো দেখি যোগফল দেয় কিনা, দেয়। হ্যাঁ দিছে তো। তাহলে ওরে আমি যদি সংখ্যা দেই, সরাসরি দিয়া দেই, তাহলে ও আমার যোগফল দিবে না? হুম হ্যাঁ এবার আমি কি করছি, ভালো করে বুঝো, সাজিন কিন্তু আবার আউলাবা। এবার আমি কি করছি, ওরে বলে দিছি যে ভাই তোর সাথে এ বি সি আছে, কিন্তু মান কই নাই। মান কি বলছি, কই যে এ বি সি লিখছি, মান আছে? না মান কি না করে দিনে। এখন ওরা যদি আমি কোনো সংখ্যা না দিই তাহলে ও যোগ করবে কি? এখন আমি যদি স্ক্যান এফ লেখা পার্সেন্ট, ধরো এফ লাগবে সব, এফ এফ এই পার্সেন্ট এফ লিখলাম, পার্সেন্ট এফ কয়টা ডাবল কোটেশনের মধ্যে থাকবে, তারপরে এইখানে এন্ড সাইন, দাঁড়াও এটা কিছুই বুঝতেছো না, আমি বুঝাইতেছি। এন্ড অফ এ, এন্ড অফ বি, এন্ড অফ সি, কমা আছে প্রত্যেকটায়, এই কমা, তারপর হচ্ছে এই। এখন দেখো আমরা এই যে প্রথমে এ এর মধ্যে 10 দিলাম, বি এর মধ্যে 6 দিলাম, পরের বার 9 দিলাম নাকি সি এর মধ্যে, তখন ও যোগ করে 25 দেখাই দিছে। আমি যদি স্ক্যানএফ এর মধ্যে এইটুক লিখি, এখন এইটুক কেন লিখছি এটা পরে বলতেছি। এইটুক লিখলে কি হয়, এইটুক লিখলে যেটা হয়, তোমার এখানে আমি রান করি, করিজ অলরেডি রানি, দেখো এখন ওকে কিন্তু কোনো আউটপুট আমার দেয় নাই, এখানে কি কোনো আউটপুট দিছে কও? না না তাহলে আগের যে 10, পরের বার কত 6 দিছিলাম, পরের বার দিছি 9, এবার কত আসে আউটপুট? ওকে দেখো এই যে কোডটা একটু আগে আমরা যেটা করছি, এ এর মান দিছিলাম 10, বি এর 6 আর সি এর 9, এরপরে ও ক্যালকুলেট করে এ প্লাস বি প্লাস সি আউটপুট দিছে 25। এবার আমরা কি করব, স্ক্যানএফ এর মধ্যে যদি এই জিনিসটা লেখা দিই, তারপর রান করলে কি হবে, ও তো জানে না আমার কাছে, মানে এটা জিনিসটা হচ্ছে এমন, আমি বলি যে তুমি এখন এই এ বি সি রে কম্পাইলার কাছে পাঠাবা,
যে কম্পাইলার তুমি এ বি সি তিনটারে যোগ করার কোড বানাইয়া যোগ করিয়া আইনা তারপর দাও। এখন কম্পাইলার তো বলবে অবশ্যই যে ঠিক আছে তাইলে তোমার এখান তো নাম্বার দেওয়া লাগবে, কারে কারে যোগ করবো এটা দেওয়া লাগবে না? তা এর মান তুমি দিয়ে দিলা ইকুয়াল টু এরকম লিখছিলা, ইকুয়াল টু 10 এরকম লিখছিলা। এরপর কম্পাইলার ওইটা নিয়ে যাইয়া প্রসেসরের সাথে যোগাযোগ করিয়া মেশিন কোডের মাধ্যমে যোগ করিয়া আইনে তোমার দিছে। এবার এই স্ক্যানএফ এর মধ্যে তুমি এই এফ 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 লেখছো, তার মানে তিনটা এফ লেখছো হচ্ছে তিনটা ভেরিয়েবল এ বি সি এর জন্য। এখন কম্পাইলারে তুমি বলছো যে ঠিক আছে ভাই তুমি আগে যাও, আপাতত আমার কাছে সংখ্যা নাই, আমি তোমার সংখ্যা সময় মতো পৌঁছাই দিব, রান করার সময় তোমার যখন লাগবে তখন আমি তোমার দিব, মানে কিছুটা কাইন্ড অফ বাকি বাকি, ঠিক আছে, যে ভাই আগে দেও জিনিস পরে টাকা দিব। তাহলে এবিসি এবার আমরা দিব না, আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আর একটা বুঝ দিয়ে রাখবো যে এই এফ 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 মানে হইলো তিনটা সংখ্যাই ফ্লোট, এও ফ্লোট বিও ফ্লোট সিও ফ্লোট। আর এই যে এন্ড সাইন, এন্ড এ, তার মানে হয়েছে শুরুতে তুমি যে সংখ্যাটা দিবা এটা কার মধ্যে ঢুকবে, এর মধ্যে ঢুকবে। এন্ড মানে হলো অ্যাড্রেস, এর একটা অ্যাড্রেস আছে, বি এর একটা অ্যাড্রেস আছে, সি এর একটা অ্যাড্রেস আছে। তুমি যখনই এ বি সি এখানে লেখছো মেমোরির মধ্যে এ এর জন্য একটা আলাদা অ্যাড্রেস, বি সি সবার জন্য আলাদা অ্যাড্রেস আছে। তো তুমি যখনই অ্যাড্রেস এ লেখছো তাহলে তুমি শুরুতে এফ এর বদলে যে মানটা দেবা অটোমেটিক এর মধ্যে ঢুকে যাবে। তুমি যখন পরের মানটা দেবা তখন বি এর মধ্যে ঢুকে যাবে। তুমি যখন তারপরের মানটা আবার দিবা তখন সি এর মধ্যে ঢুকে যাবে। কি হয়েছে বুঝছো? তাহলে এটাকে না বলে কি, বোঝো নাই? না তাহলে শুরুতে যদি আমি যোগ করার জন্য এ এর মান দেই 10, বি এর মান দেই একটা কিছু, সি এর মান দেই, সেটা তো বোঝো। হ্যাঁ এখন আমি যদি সরাসরি মান না দিয়া এর টাইপ হইলো এফ, পার্সেন্টেজ ফ্লোট, বিও ফ্লোট সিও ফ্লোট, এটা লেখার পর আমি যদি অ্যাড্রেস এ দেই তারপর অ্যাড্রেস বি অ্যাড্রেস সি দেই, তাহলে রান করার পর ও তো সংখ্যা নাই ওর কাছে, তাহলে ও সংখ্যা আমার কাছে চাইবে। এখন আমার সংখ্যা দিতে হবে, এই যে দিলাম 10, যে 10 দিয়ে এন্টার দিব, এই 10 কার মধ্যে ঢুকবে, এ এর মধ্যে ঢুকবে। পরে দিলাম আবার 6, দিলাম এন্টার, পরে দিলাম আবার 9, দিলাম এন্টার। এন্টার দেওয়ার লাস্টে কত আসছে? 25 আসছে না? তার মানে তিনটা সংখ্যা আমি ইনপুট দিছি, তিনটা যোগ করে 25 দিছে। তাহলে আগে যেভাবে এইটুকু যদি আমরা না করতাম, ধরো এইটুকু কমেন্ট করে দিছি, তাহলে এ ইকুয়াল টু দিলাম 10, বি ইকুয়াল টু 6, আর সি ইকুয়াল টু 9। এবার তুমি যদি রান করো, এই যে আসছে না ডিরেক্ট 25, হুম কারণ কি? কারণ তুমি মান দিয়ে দিছো, অটোমেটিক আসা তো কথাই, ওর কাছে তো মান আছে, ও তো যোগ করে দিবে। কিন্তু তুমি যদি এখন মান না দিতা, তোমার যদি মানই নাই, এই এবিসি লেখা দিছো কোনো মান নাই, তাহলে ও যোগটা করবে কি? দেখো ওর কাছে মান নাই, 0 0 দিছে, তার মানে কিছু নাই। এখন তুমি যদি এটার আবার কাটতে দাও, স্ক্যানএফ অ্যাক্টিভ করে দাও, তাহলে ওর কাছে যে মান নাই, ও যখন লাস্ট সময় রান করছি তখন কিন্তু উত্তর দেয় নাই আগের মতো। এবার তোমার নিজের মান দেওয়া লাগবে ওর কাছে, দিলা 6 দিলা 6 দিলা 6, এর মানও 6 বি এর মানও 6 সি এর মানও 6, টোটাল 18, ও যোগ করে 18 দিবে। তার মানে প্রিন্টএফ যদি মানে স্ক্যানএফ যদি তুমি না দাও তাহলে সরাসরি মান দিয়ে দিতে হবে, আর স্ক্যানএফ দিলে তোমার কাছে ও চাবে মান। কি হয়েছে বুঝছো? স্ক্যানে ভাই আমার দ্বারা মান চাইবে, আমি আরে মান দিমু, হ্যাঁ মানে স্ক্যানে আমি মান দিমু। হ্যাঁ, তুমি চাইলে এটা আরেকভাবে লিখতে পারো, স্ক্যানএফ মানে আর ও তোমার কাছে মান printf চাইবে না। তাহলে দেখো যদি এই কাজ করি আমরা, এই লেখছি শুধু স্ক্যানএফ এ, তাহলে এ এর মান চাইবে একবার, এরপরে স্ক্যানএফ এটা লেখা বি লিখছি, তাহলে কি করবে বি এর মান একবার, এবার এখানে দিছি সি, এবার প্রত্যেকটা আলাদা আলাদা লিখছি, তাহলে কি হবে প্রত্যেকটার মানই চাবে। তখন মান চাওয়ার সময় সে শুরুতে ধরো প্রথমবার প্রিন্ট করে দেই, প্রিন্ট এফ যে সাজিন প্লিজ গিভ ভ্যালু অফ এ, ঠিক আছে, ভ্যালু তোমার কাছে চাইবে, স্ল্যাশ এন দিলাম, স্ল্যাশ এন দিব না, এই যে তোমার কাছে ভ্যালু চাইলো সে, ঠিক আছে, কোডে লিখে দিই তারপর পরে বুঝবা না। তারপরে এটা পরে এখানে লিখলাম ভ্যালু অফ বি, এখানে সি, প্রত্যেকবার একটা নিউ লাইন লিখা দিই, স্ল্যাশ এন,
লিখলাম, এবার রান করি। দেখো শুরুতে কি বলছে, কথা কইও। শাহজিন প্লিজ গিভ মি ভ্যালু অফ এ। তাহলে এখন তুমি এর ভ্যালু কত দিবা? 10 দিলা, তারপর এন্টার দিলা। এবার কি বলছে? শাহজিন গিভ মি বি চাইছে। তাহলে বি দিলা বি 6, এবার এন্টার দিলা, সি এর ভ্যালু দিলা কত? 9। এবার কত আসছে? যোগফল কত? 25। আসলে এখানে ঘটনাটা কি হয়েছে, এই আমি বলছি ফ্লট এবিসি, নিজেই লিখছি প্রিন্টএফ, এর মধ্যে লিখছি সাজিন প্লিজ গিভ মি ভ্যালু অফ এ, এটা বলছি, ও এটাই করছে, ও এটাই ভাই চাইছে। আপনি না টেপ দিয়ে সবসময় ফলাফল লিখুন। হ্যাঁ, তো এই যে ফলাফল, তো আমি প্রিন্টএফ দিয়ে ওরে কইছি যে সাজিন প্লিজ গিভ মি ভ্যালু অফ এ, এইটুক তুমি কও। এই যে আমি কইলাম ওরে, হুকুম দিলাম, ও কি রান করার পর এই হুকুম মতো কাজ করছে? হয় এখন এই যে ভ্যালুটা আমি দিব হুকুমের পর, এই যে 10 দিব, হ্যাঁ, 10 দেওয়ার পরে এই ভ্যালুটা ঠাস করে স্ক্যানএফ এর এর মধ্যে ঢুকে যাবে, কারণ স্ক্যানএফ এর মধ্যে দিয়া আমি অ্যাড্রেস অফ এ দিছি, ঠিক আছে? বুঝছো? হুম হুম এরপর আমি যখন আরেকটা ভ্যালু দিব, ধরো 5 দিয়ে এন্টার দিলাম, তাহলে কি হবে? এই যে পরের বার এই ঢুকের পর এই যে স্ক্যানএফ অ্যাড্রেস বি, তার মানে আমি যে ভ্যালুটা দিছি ওটা বি এর মধ্যে ঢুকে যাবে। পরের বার আমি যখন আবার 8 দিব, তখন এই যে অ্যাড্রেস অফ সি, এই যে স্ক্যানএফ অ্যাড্রেস অফ সি, সি এর মধ্যে ভ্যালুটা ঢুকে যাবে, ঠিক আছে? এই যা করলাম, এইটারে সোজা যদি কমেন্ট করে দেই, এগুলো যদি না চাই আমরা কি করবো তাইলে? ধরো এটারে আটকাই দিলাম, ব্লক, এই যে একটু আটকা। এখন এখানে আমরা সরাসরি 7, 9, 8 দিলাম, এবার যোগ করতে কই, করলাম যোগ, তাহলে কত পাইলাম? 24। এখন তুমি কও আগেরটার সাথে এটার পার্থক্য কি? এই জায়গায় ডিরেক্ট মান দিয়ে দিছি, আর ওই জায়গায় খালি এবিসিডি দিছি পরে মান দিছি। আচ্ছা, মানে তার আমার মানে হইছে এইখানে, এইখানে তুমি যেটা দিছো এ সমান 7 দিছো, বি সমান 9 দিছো, সি সমান 8 দিছো, এটা হচ্ছে তুমি দিয়া দিছো, ডিরেক্ট দিয়া দিছো, ঠিক আছে? আর পরেরটার বেলায় কি হয়েছে? পরেরটার বেলায় হয়েছে যে তুমি ইউজার ইনপুট নেছো। মানে আমি একটা কাহিনী কই, কাহিনী দিয়ে এটা রিলেট করো। ধরো তুমি দোকানে গেছো, এখন 2 কেজি আম কিনবা। এখন আম কেনার সময় তুমি দুই ভাবে করতে পারো। এক হইলো দোকানদার কি করবে, খোসার মধ্যে সরাসরি আম ভরে তোমার দিয়ে দিবে, ঠিক আছে? এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হইলো দোকানদার সব মাইপটা রাইখা দিছে, খোসা তোমার হাতে, এখন তুমি কবা একটা আম দেন, দিছে ব্যাগে ভরছো, আবার কবা আরেকটা আম দেন, দিছে ব্যাগে রাখছো, আবার আরেকটা চাবা, এইভাবে তোমার যে কয়টা লাগবে ওই কয়টা তুমি চাইছেই নিবা, ঠিক আছে? এইটা হইলো পরের পদ্ধতি, যে ইউজার ইনপুট সেই ইউজারে দিয়ে দেবে ইনপুট আকারে। আর প্রথমবার কি ছিল, পুরোটা সে অটোমেটিক কি করে দিছে, ইনিশিয়ালাইজ করে দিয়ে দিছে প্যাকেট সহ, যে সব লয়ে যা, তো ওই যাইয়া এটারে রান করে অ্যান্সার বার করে যোগ করে যোগ ফলাই না দেয়। কিন্তু এইটা কি, পরেরটা হইলো যে খোসার মধ্যে নিজে সব রেডি করে দেয় নাই, তুমি যখন আসবা আসার সময় লইয়া বাইক কই চাইছে ইয়া, ঠিক আছে? বুঝছো? হুম এই হয়েছিল মোটামুটি স্ক্যানএফ। তারপর আর কি আছে? আচ্ছা, এই হ্যাশ ইনক্লুড তো দেখছো কালকে, এই প্রিন্টএফ আর স্ক্যানএফ এইটা ছাড়া কাজ করতে পারে না, ঠিক না? মেইন ফাংশন তো হ্যাঁ মেইন, যেখান থেকে কম্পাইলার শুরু করে, একদম এই যে ফাংশন শুরু হয়, দেখছো? এই প্রোগ্রাম মেইন ফাংশন থেকে শুরু হয়, এই যা কইছি তাই, এর বাইরে কিচ্ছু নাই। তাহলে এই তোমাদের এই বইতে যে কোডটা লেখছে, এই যে কোডটা দেখো, সে কি করছে, ইন্টিজার এ বি সি আর সাম, ঠিক না? দেখো, সাম তো ভাই যোগফল না। হ্যাঁ যোগফল, ইন্টিজার এ কমা বি কমা সি কমা সাম লিখছে, তারপর কি করছে, তারপর একটা ফ্লোট নিছে, এবিজি মানে এভারেজ,
মানে যোগ করে ওই কয়টা সংখ্যা দিয়ে ভাগ। এরপরে বলে এক্সে প্রিন্টএফ লেখা এন্টার এন্টার ভ্যালু চাইছে আর কি স্ল্যাশ এন। একটা ইয়ে ওই ইন্টিজার ওই যে এবিসি আর সাম দিলাম কা সাম আমি নাম দিছি, সাম মানে যোগফল। এখন তুমি যদি এটা আরেকটা নাম দাও এক্স, তা হইবে। এক্স এর মধ্যে সাম রাখলাম। না কই ওটা তো যোগফল ইতে যাই বাইরে প্রিন্টে যাই বাইরে কারণ তো ইন্টিজার লিখবো ও আচ্ছা, ধরো এখানে আমি এবিসি লিখলাম, এখন সাম লিখলাম। দেখো এই পরেরটাও দেখবা না, পরেরটা দেখলে বুঝবা না। এভারেজ তো লিখছি, 3 ভ্যালু লিখছি, এবার স্ক্যানএফ। তাহলে এবার স্ক্যানএফ দিয়া মানগুলো নেই, SCANF, তারপর হলো ডাবল কোটেশন, তারপর হলো পার্সেন্ট 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 পার্সেন্ট, তোমার 4টা ভ্যালু। তাহলে একটা হলো পার্সেন্ট এ, মানে সবই পার্সেন্ট ডি এখানে, জি জি জি। এবার কমা, কমা দিয়ে তোমার কি কি, এই চারটার মধ্যে একটার মধ্যে আছে এ, একটার মধ্যে আছে বি, কমা, এর মধ্যে আছে সি, কমা, এর মধ্যে আছে সাম। এখন দেখো এই যে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এই যে দেখো মানে আমরা এই যে সাম জিনিসটা প্রিন্টএফ এর মধ্যে যদি প্রিন্ট করি পার্সেন্ট ডি কমা সাম, এই দেখো কি করছি, এভারেজ এবিসি আর সাম। ও সাম তো আমরা দিব না, এখানে এ বি সি আর সাম এটা হচ্ছে ডিক্লেয়ার করছি। এবার এই স্ক্যানএফ এর মধ্যে ভ্যালু নিব, ঠিক আছে। রান করি, আমি কি করবো, এন্টার ভ্যালুগুলো কি, ধরো দিলা 2 3 5। এখন 2 3 5 এর সাম কত, 10, ঠিক না? হ্যাঁ। তাহলে এখন চিন্তা করো, এখানে সাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তুমি যদি এইখানে ডিরেক্ট এ প্লাস বি প্লাস সি লেখা দিতা, এটা যদি নাও লেখতা তাহলেও কি আসতো না? ধরো 3 4 5 12 আসছে না যোগফল? হুম। তাইলে তুমি এখানে সাম লেখার দরকারটা কি? দরকার কিন্তু নাই, আছে? না। সাজিন গেল কি? আসি ভাই। তাহলে দেখো এই সাম লেখার দরকার ছিল না, তোমার কথা তো এটা ছিল নাকি? হ্যাঁ এখন তুমি প্রিন্ট করছো সাম, এই ভ্যালুটা প্রিন্ট করছো, কিন্তু তোমার দরকার হইলো এভারেজ। তাহলে কি করতে হবে? এভারেজ মানে কি কত? এভারেজ মানে হইছে ধর সাম এটার কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়া, ঠিক 3 না? ঠিক না? তাহলে এখন তুমি যদি সাম এখান থেকে না বাইর করো তাহলে কি তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা? না এখন ধরো এভারেজ পাইলা, এভারেজের পর তুমি আরেকটা জিনিস বাইর করলা, FLOAT ফ্লোট, নাম দিলাম ধরো মাল। এখন এভারেজ যা পাইছি AVG, এটার আবার 10 দিয়ে গুণ দিতে হবে আমাকে। তাহলে এখন আমরা যদি এই মাল MUL এটা যদি প্রিন্ট করতে যাই তাহলে কি করতে হবে? এইভাবে লিখতে হবে না? এখন ভ্যালু দিই 4 5 মাত্র 6। তাহলে এখন দেখো এই যে লাস্টে যেটা আছে, আমরা 3টা সংখ্যা দিছি, 3টার যোগফল হচ্ছে সামের মধ্যে ঢুকছে, এভারেজের মধ্যে সাম বাই 3, মানে সামের 3 ভাগ করলে ওইটা ঢুকছে এভারেজের মধ্যে। এবার মালের মধ্যে আবার এভারেজ ইনটু 10 এটা ঢুকছে। এখন লাস্টে তুমি মাল প্রিন্ট করছো মানে কি, এই এতক্ষণ এখানে যা যা করছো সবকিছু শেষের অ্যান্সারটা তুমি প্রিন্ট করছো নাকি? হুম এখন তুমি যদি এই এই প্রসেসে না যাইতা, এইখানে এবিসি রে প্রথমে 3 ভাগ করছো, 3 ভাগ করে 10 দিয়ে গুণ করছো, এই সবকিছু একসাথে এখানে লেখা লাগতো নাকি? একসাথে লেখা লাগতো না? হ্যাঁ মানে কিরকম লেখা লাগবে কত? এরকম লেখা লাগবে, এই প্রথমে এ প্লাস বি প্লাস সি কি করলা, ভাগ করবা কত দিয়া, 3 দিয়া। পুরো জিনিসটারে আবার গুণ করতে হবে না? গুণ করতে হবে আবার 10 দিয়া। এই কাজটা করলে এখন তুমি ভ্যালু দিলা 6 7 9, আউটপুট আসছে একটা। আচ্ছা এখানে 0 আসবে কারণ হলো এগুলো সব এভারেজ। তার মানে জিনিসটা হয়েছে যে তুমি যদি এই সাম না নাও,
এরপর আবার অ্যাভারেজ না নাও, এরপর আবার এই না নাও, এতগুলো অপারেশন সব একসাথে লেখা লাগবে। এই জন্য আমরা একটা ভাঙ্গে আরেকটার মধ্যে ঢুকাই, এরপর হেডার আবার ভাগ করি, এরপর হেডার আবার আরেকটার মধ্যে নেই, এভাবে নিয়ে নিয়ে তারপরে লাস্টে যে ভ্যারিয়েবলটা লিখি ওইটা প্রিন্ট করে দিই। বুঝছো? হুম। ঠিক আছে, তাহলে এই অনেক পর্যন্ত আজকে থাকলো। আর কালকে এটা নিয়ে আরো কথা আছে। ভাই